এভরিওয়ান, আমি কাবেরী। ওয়েলকাম টু মাই কাবেরীজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমার বাবানের বার্থডের ভিডিও। তো এটা ছিল 11 সেপ্টেম্বর ছিল ওর বার্থডে। তো আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল, তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলায় আমি ওকে আগে স্নান করিয়ে রেডি করে দিয়েছিলাম, যেহেতু ওকে সবাই আশীর্বাদটা সেরে নেবে, ধান্যপো দিয়ে আশীর্বাদটা করে নেবে। তো এই ড্রেসটা ও পরবে। তো এই যে ওকে স্নান করিয়ে দিয়েছি, তারপর ওকে রেডি করে দিয়েছি। তো এখন সবাই ওকে আশীর্বাদটা সেরে নেবে। আশীর্বাদ হয়ে গেলে তারপর আমরা ব্রেকফাস্টটা করে নেব। ওর পুজো হচ্ছে আজকে। মিষ্টি তো কত ছিল, 5 রকমের তো হয়ে যেত। দিল্লি খায় নাকি না খালো দিতে আরে মুখটা খোল বাবা, আইও নাই 5 রকম দিতে হবে। একটু খেতে হয় তো, একটু দেবে, একটু খাও মা, খেতে হয়। আখরো বড় করে তুই তোর মারই ছেলে। ইয়েস, সব কিছু যদি বাবার মতো হয়, মার মতো হবে কি? একটু কিছু তো মার মতো হওয়া দরকার। ওকে টক দাও, ঝাল দাও, গপা গপ খাবে। বসে 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 বাবা রে, আবার উঠছে গো, ওরে সোনা রে। নো থ্যাংক ইউ। এসে পয়সাগুলো যা বাবু, যা বাবু। তো ফার্স্টেই বাবা আশীর্বাদটা সেরে নিয়েছিল। তো তারপর মা বাবাও আশীর্বাদটা করে নিয়েছিল। তো মা বাবার আশীর্বাদটা হয়ে যাওয়ার পর আমরা আরও যারা যারা ছিলাম সবাই আশীর্বাদটা করে নিয়েছি। তো এইখানে এই যে মা বাবা আগে আশীর্বাদটা সেরে নিচ্ছে, আর ও দেখুন পাশে এইখানে ও ওর ব্যাংকটা নিয়ে বসেছে। ও এর মধ্যে ও যখন ওকে যখন যে টাকা দেয় ও এর মধ্যে রেখে দেয়। তো এখন সবাই আশীর্বাদ করে ওকে টাকা দিচ্ছিল, তো এর মধ্যেই ও একবারে ভরছিল, ও কারোর হাতে দিচ্ছিল না। তো এখানে ওর পিপি এসে বলছিল যে টাকাগুলো আমি নিয়ে নেবো। তো সেই জন্য ও রেগে যাচ্ছিল। তো পিপি ভাস্তা দুজনে মিলে এখানে খুনসুটি করছিল। তো দেখুন আগেই ফার্স্টে টাকাটা নিয়ে ওখানে ভরে দিল। লাস্টে আর নিজে ভরতে পারলো না, শেষে আবার পিপির কাছ থেকে ওকে হেল্প নিতে হলো। তারপর আবার বলছিল যে না, আমি নিজেই ভরবো। তো তারপরে নিজে আবার কিছুটা ভরলো। তো তারপর সবার হয়ে যাওয়ার পর আমি আর বাবানের পাপা আশীর্বাদটা করে নিয়েছি। তো আমাদের আশীর্বাদ ছেড়ে নেওয়ার পর লাস্টে বাকি ছিল শুধু পমপম, ওর ছোদ্দা ভাই। তো ছোদ্দা ভাইও লাস্টে ওকে আশীর্বাদটা করে নিল, আশীর্বাদটা সেরে নিল। তো এখানে আশীর্বাদের পর্ব শেষ হয়ে যাবার পর তারপরে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। তো এখানে দেখুন ও সব ওর ব্যাংকটার মধ্যে টাকা ভরে ভরে রাখছিল। কারেন্ট গেলে কুচিলেও চলে না, না?
সবার সামনে যাও, সবার সামনে কথা হবে। গ্লাস কোথায়? কালকে তো রাতে খাওয়া হলো। কেন নষ্ট করছিস? মানে গন্ধ তৈরি করে দেবে। সম্পূর্ণ বন্ধ বানাচ্ছে না। হাই করে দাও, হাই হাই করে দাও। ওই ঘরটা পুরো তালে বন্ধে ভরে নিচ্ছে। বুঝে দিচ্ছে, আগের দিনের ব্লগটাই ছাড়তে বলো না, আমার ব্লগটা। ওইটাও ছাড়িয়ে দেবো। হুম, তারপর চলে এসেছিলাম এখানে ব্রেকফাস্টের এখানে। তো ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল আর পায়েসও ছিল, কিন্তু সকালে আর পায়েস কেউ খায়নি। তো এখানে মা আর বাবানের পাপা সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল, আর ওইদিকে মামি লুচিটা ভাজছিল। তো এখানে যে সবাই ব্রেকফাস্টটা করে নিচ্ছে। তো ব্রেকফাস্টটা এদিকে হয়ে যাবার পর তারপর আমরা মানে দুপুরের রান্নাবান্নায় চলে যাব। যেহেতু মানে বার্থডেটা সেরকম মানে বড়োভাবে হয়নি, মানে আমরা নিজেরা মিলেই করেছিলাম, তাই জন্য মানে মাংসটা দুপুরেই করে নিয়েছিলাম। তো এখানে যে মানে বাবাই মাংসটা রান্না করেছিল। তো বাবা বলেছিল বাবাকে রান্না করতে, মানে আমার বাবা। তো সেখানে হচ্ছে বাবা সেই জন্য এখানে মাংসটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছিল সব মশলা দিয়ে। আর যেহেতু মানে বাবা সত্যিই মাংসটা খুব ভালো রান্না করে, তাই পাপাই বলেছিল যে বাবাকে রান্না করতে। তো এখানে এই যে বাবা আগে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে, তাই বাবাকে সব মশলাপাতিগুলো আগিয়ে দিচ্ছিলাম। আর কী হয়েছিল বলো তো, মানে ওর বার্থডের দিনই না, মানে একদম পুরো সকালই মানে কারেন্টটা চলে গিয়েছিলো, আর একদম সারা দিন কারেন্ট আসেনি। সেই রাত্রিবেলা কারেন্ট এসেছিলো, যার জন্য হচ্ছে মানে কোনো মশলাও বাটা যায়নি, সব গোটা মশলা দিয়েই রান্না করতে হয়েছিল। এই ধরুন হচ্ছে সেই জন্য কাঁচা লঙ্কাগুলো দেখো, সব কাঁচা লঙ্কাগুলো ফেলে নেওয়া হয়েছিল, আর কাঁচা লঙ্কা যেহেতু বাটা যায়নি সেই জন্য কাঁচা লঙ্কাটা ফেলে দিয়েছিলাম। আর যেহেতু আমার শিলনোড়াটা ভালো না, সেই জন্য হচ্ছে মশলাগুলো বাটা যায়নি, শুধুমাত্র ওই আদা রসুনটা একটু বেটে নেওয়া হয়েছিল, বাদবাকি লঙ্কাটা ফেলে দিয়েছিলাম। কারণ শিলনোড়াটা ভালো না থাকার জন্য না, মানে মশলাটা ঠিক মানে মেশানো যায় না, আর ভালোও বাটা হয় না। তো এখানে দেখো মাংসটা পুরো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, তারপর কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল। তো এইখানে হচ্ছে মানে রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। তো ফার্স্টে এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছিল। তো এখানে দেখো বাবাই মাংসটা রান্না করে নিচ্ছিলো। তো এখানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটা উঠিয়ে নিয়েছে। তো তারপরে তেলে একটু গোটা গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর মাংসটাকে ছেড়ে দিয়েছিল। আর যেহেতু তেজপাতা আরও যা যা দরকার ছিল সব মাংসেই মানে মাখিয়ে দেওয়া হয়েছিল একসাথে, তাই আর তেজপাতা দেওয়া হয়নি। তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটাকে দিয়ে দিয়েছে। তো এদিকে মাংস বাবা রান্না করছে, আর এদিকে মামি রান্না করছিল। এখানে এই যে মামি পোলাও করছে, এদিকে পোলাও করছে, আর হচ্ছে ওইদিকে করেছিল হচ্ছে ঝুরি আলু ভাজা করেছিল, আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল হয়েছিল। আর ওইখানে মাছ দেখলে, মাছটা হচ্ছে আমার দিদি এসেছিলো, তো দিদির জন্য, ও যেহেতু মাংস খায় না। আর এখানে দেখো মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, মাংসটা পুরো কষানো হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়াটা আর মানে কাজের জন্য দেখানো হয়নি। তো তারপর আমরা সন্ধেবেলা চলে এসেছিলাম কেকের দোকানে কেক নেওয়ার জন্য, কিন্তু এসে না দেখি মানে বেশ মানে ভালো কিছু ছিল না। তাই কিছুক্ষণ আমরা ওয়েট করছিলাম, যে ওনারা বললো যে কেক আনতে গেছে। সারাদিন যেহেতু কারেন্ট ছিল না, সেই জন্য মানে কেক এখানে বেশি ছিল না। তারপরে দেখুন যে কেক নিয়ে এসছে, দেখুন এই কেকটা একদমই ভালো লাগেনি আমাদের। তো তারপর যেহেতু আর ভালো কিছু পেলাম না, আর যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছে বসেছিলাম, তো তারপর আমরা এই কেকটা নিয়ে নিয়েছিলাম।
ওষুধ একটু ধরে দাও না। ওই দিবরা আমার নাচিস না। নাচিস না। এটা দাঁড়া, এটা ধরুক বাবা, দাঁড়া দাঁড়া, আগে এটা ধরো না, এটা আগে ধরা না। আরে আমি হেল্প কর, দাদার সাথে করে কেক কাটিস না। আমার সাথে যেরকম তুই ধরে কেক কাটিস, দাঁড়া হাত দিয়ে দাঁড়া, আগে কাটবি না, আগে দাঁড়া। বরফি আয় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দীপরাজ হ্যাপি বার্থডে টু ইউ এই এটা ফটো মোমবাতিটা নিভা। মোমবাতি নিভাই না মুখ নিভা, সাহেব মুখটা মোমটা নিভা। নিবে বাবা, পুদিয়ে মোম নিবে, মুখটা নিভা। পুদিয়ে নিবে বাবা। জোরে। জোরে ফুদে। এই তো, বাহ। হয়ে গেল। আগে মোম দিয়ে তো তারপরে নেই করতে এই যে পিপির গালে একটু কেক লাগাই দে। হ্যাপি বার্থডে। ও মা, ও মা। সবার গালে অল্প অল্প করে লাগিয়ে দেবে। হ্যাপি বার্থডে। এই যে মাসি 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 গালে লাগিয়ে দে একটু। হ্যাঁ। একটু দাদুকে দিয়ে দে দাদার গালে লাগিয়ে দে একটু। দাদুর গালে দিয়া দাদুর গালে দিয়া দাদুর গালে দাদুর গালে লাগালি না? দাদাকে দে। হ্যাঁ হ্যাঁ প্যান্টটা চালা তুমি। দাদার গালে লাগা একটু, দাদার গালে। দাদার গালে লাগাইছে মনে হয়। কাকে বাদ দিয়েছিস, কাউকে বাদ দিয়েছিস বাবা, তো? কি হয়েছে? তো এইখানে এই যে মানে কেক কাটিং হয়ে যাবার পর মানে সবাই মিলে আমরা এখানে বসে মানে কেকটাও খেয়ে নিলাম সবাই মিলে একসাথে, কেক পায়েস সব, যেহেতু সকালে কেউ পায়েস খায়নি আর দুপুরেও খায়নি। তো এখন সন্ধেবেলা কেক আর পায়েসটা আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম। তো চলুন, এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো টাটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।